আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের এই যে এখানে চমৎকার একটা আলোচনা আছে মধ্যক। এই মধ্যক কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। চলো আলোচনা শুরু করা যাক। অষ্টম শ্রেণীতে আমরা শিখেছি যে পরিসংখ্যানের উপপাদ্যগুলো মানের ক্রমানুসারে আদালে যে সকল উপপাদ্য ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপপাদ্যগুলোর মধ্যক। যদি উপপাদ্যের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n প্লাস মানে n যোগ 1 ভাগ 2তম পদের মান। খেয়াল করো, এখানে কথা বলছে যে অষ্টম শ্রেণীতে আমরা শিখেছি পরিসংখ্যানের উপপাদ্যগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপপাদ্য ঠিক মাঝখানে পড়ে এটাই আমরা মধ্যক হিসেবে ধরে নিয়েছি। ঠিক আছে, এখন ধরবো এমসিকিউ বলা শর্টকাটে, কিন্তু এখানে এখন সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্ক শিখতে হবে মধ্যক কিভাবে বের করতে হয়। দেখো, যদি উপপাদ্যের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n প্লাস 1/2 তম পদের মান। খেয়াল করো, এখানে কিন্তু চমৎকার প্রশ্ন আছে, খেয়াল করতে হবে। যদি উপপাদ্যের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে কি, এই যেটা n প্লাস 1/2 তম পদের মান। আর n যদি জোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে n/2 তম পদ ও n/2 যোগ বা প্লাস 1 তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়। সাংখ্যিক মানের গড়, খেয়াল করে এখানে মধ্যে বলছে আবার গড়। ঠিক আছে, যে এই একটা তম পদ n/2 তম পদ ও n/2 যোগ 1 তম পদ এদের যোগকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা বলে গড়। এখানে সূত্র ব্যবহার না করে এবং ব্যবহার করে কিভাবে মধ্যক নির্ণয় করা হয় তা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হলো। তুমি সূত্র ব্যবহার করো করতে পারবা, সূত্র ব্যবহার না করো করতে পারবো। এখন আমরা পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে এগুলো শিখে নিব। খেয়াল করো, এই চমৎকার দুটো সূত্র কিন্তু আমাদের জানতে হবে। এন এর মান জরুরি একবার আর এন এর মান বিজরুরি একবার কিরকম হয়। উদাহরণ 10, নিচের 51 জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করো। দেখো উচ্চতা এসে গণসংখ্যা এই যে দেওয়া আছে। ঠিক আছে, এই যে সমাধান মধ্যক নির্ণয়ের ক্রমযুক্ত গণসংখ্যা সারণী। খেয়াল করতে পারো যে আমরা এই মানটা বই দেওয়া আছে পাশাপাশি, আমরা কিন্তু খাতা লিখবো নিচের দিকে। এখন দেখো এই যে উচ্চতা আবার এক গণসংখ্যা, এই দুইটা মান বই থেকে দেওয়া আছে। আমাদের এই একটা মান করতে এই ঘটে বাড়তি করতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা। দেখো এই যে উচ্চতা 150, গণসংখ্যা 4, এই ঘরে ক্রমযুক্ত গণসংখ্যা হবে 4। ঠিক আছে, তৃতীয় ঘরে কি আছে, উচ্চতা 150, 155, উচ্চতা 155, আবার গণসংখ্যা 6। এখন দেখো ক্রমযুক্ত গণসংখ্যা কত, এখানে 10, কেউ আসছে এই যে 4 আর এই 6 যোগ করে এখানে 10 বসবে। ঠিক আছে, তারপর দেখো এই উচ্চতা আর গণসংখ্যা ঠিক থাকবো, এই 10 আর 12 যোগ করে এখানে 22 বসবে। ঠিক আছে, এটা ঠিক থাকবো। একইভাবে এই 22 আর 16 যোগ করে এখানে 38 বসবে ক্রমযুক্ত গণসংখ্যার ঘরে। ঠিক আছে, পরে আবার ঠিক থাকবো, এই 38 আর যোগ করিয়া ক্রমযুক্ত গণসংখ্যা ঘরে এখানে লাগবে কত, 46, এটা ঠিক থাকবো। এই যে উপরে 172 আর গণসংখ্যা 5, এই যে ঠিক আছে। আবার কি করবা, এই 46 লাগে এই 5 যোগ করিয়া এই যে ক্রমযুক্ত গণসংখ্যার ঘরে কি লাগবা, 51 লাগবে। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেছে। এখন দেখো সমাধান কি বলছে, এখানে n সমান 51 যা বিজোড় সংখ্যা। এই জায়গায় প্রশ্ন বলা আছে কজন, 51 জন, এই যে 51 জন বলছে। ঠিক আছে, তাহলে যে আমরা গণসংখ্যা যোগ করে কত হয়েছি, এখানে 51 হয়েছে, এটা কিন্তু বিজোড়। এখন তুমি যদি গণসংখ্যা যোগ করো, এই মানে যোগ করো এগুলা, আর 51ই আসবে গণসংখ্যা। এখানে n সমান 51 যা বিজোড় সংখ্যা, তাহলে মধ্যক এই বিজোড় সংখ্যা হলে কি হবে, মধ্যকের সূত্র হয়ে যায়। n যদি বিজোড় সংখ্যা হতো মধ্যক কি হবে, n প্লাস 1/2 তোমাদের মান। এখন দেখো এই যে মধ্যক n এর মান কত, এই যে 51, 51 যোগ 1 ভাগ 2 তম পদের মান। 51 1 কত যোগ করলে 52, 52 2 দিয়ে ভাগ করলে 26 দ্বিগুণে 52, এই যে সমান সমান এই পাশে লাগছে 26 তম পদের মান। এখন দেখো 26 তম পদ কোন ঘরের ভিতরে পড়ে, 26 তম পদের মান 165। এখন আমরা এটা দুইভাবে করতে পারি। একটা হলো গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান যেটা সেটা নির্ধারণ করতে পারি। গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান কত, 16,
তার উপরে আছে কত, এই যে উচ্চতা কত 165, এটি আমার প্রশ্নের অ্যান্সার। এখন আরেকটা নিয়ম হলো কি, এই গণসংখ্যা যোগ করলে আসে 51, 51 2 ভাগ করলে আসে কত 25.50। এখন তুমি এই যে এই ডান দিক থেকে যোগ করে তুমি 25.50 কোন ঘরের ভিতরে পড়ে, এই ঘরের উপরটাই মধ্যক শ্রেণী। দেখো এই 4 আর 6 যোগ করে 10, 10 12 22, 22 আর 16 কত 38। দেখো তাহলে আমি 22-এর পরে 38 কিন্তু ঘরগুলো এর মধ্যে আছে, তাহলে 26তম ঘরটা বা 25.5তম ঘরটা এর ভিতরে আছে, তাহলে এর উপর দেখিব মধ্যক শ্রেণী 162 মধ্যমান। এখন বলে আমি বাম থেকে যদি আসি, তাহলে দেখো আসতে পারো, সমস্যা নেই। এই যে 8 5 13, 13 16 29, তাহলে আমার 26তম ঘর বা 25তম ঘর এই ঘরের ভিতরেই আছে, তার উপরে কত 162, এটাই আমার কি মধ্যমান। ঠিক আছে, খেয়াল করতে হবে। নির্ণয় মধ্যক 162 সেন্টিমিটার। ক্লিয়ার? লক্ষ্য করি এই যে 23 থেকে 38তম পদের মান 162। এখন এই 23 24 25 26 38 পর্যন্ত গেলে সবগুলো মান কি এই 165 হবে, এ কথাটা বলছে। দেখো উদাহরণ 11, নিচে 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো, মধ্যক নির্ণয় করার জন্য বলছে। প্রাপ্ত নম্বর গণসংখ্যা দেওয়া আছে। সমাধান, মধ্যক নির্ণয়ের ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। খেয়াল রাখো, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে কি প্রাপ্ত নম্বর গণসংখ্যা, বই দেওয়াই আছে, আমরা বাড়তিটা করব, ক্রমযুক্ত গণসংখ্যা কটা বাড়তি করব। তাহলে এই যে প্রাপ্ত নম্বর গণসংখ্যা সাহায্যে লাগবো, তারপরে কি এই গণসংখ্যা প্রথমে যে আছে 2, সেই 2 ক্রমযুক্ত গণসংখ্যার বারে বসবে, ক্রমযুক্ত গণসংখ্যার বারে বসবে। তারপরে এই 2 ঠিক থাকবো, এই যে এই 2 আর এই 4 যোগ করলে এখানে 6 বসবে, আবার এই 6 আর 4 যোগ করলে 10 এখানে বসবে, আবার 10 আর 3 যোগ করলে এখানে 13 বসবে, 13 আর 7 যোগ করলে 20 এখানে বসবে, 20 আর 10 যোগ করলে 30 এখানে বসবে, 10 আর 30 আর 16 যোগ করলে 46 এখানে বসবে। মানে কি এই যে গণসংখ্যা লাগে পিছনে গণসংখ্যার মানে যোগ করে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা করে লিখবো। তারপর দেখো এই 46 আর যোগ করলে 52 এখানে লিখবো, 52 আর যোগ করলে 56 এখানে লিখবো, 56 আর যোগ করলে 59 এখানে লিখবো, এই 59 যোগ করলে 60 এই ক্রমযুক্ত গণসংখ্যা করে লিখবো। ঠিক আছে, এভাবে ক্রমযুক্ত গণসংখ্যা তৈরি করতে হয়, খেয়াল রাখবা। এখন দেখো এখানে বলছে কি 60, এই যে এখানে n = 60 যা জোড় সংখ্যা মধ্যক। ওই যে বলছিলাম n/2তম পদ যোগ n/2 যোগ 1তম পদের সাংখ্যিক মানের গড়, গড় মানে কি মানে যোগকে দিয়ে ভাগ, তাহলে সূত্র সরাসরি এটা খেয়াল করো মধ্যক। তাই তো, তাহলে আমার 60 লাগবে, 60/2তম পদ যোগ 60/2 যোগ 1তম পদ ভাগ 2। ঠিক আছে, এই এখন এই যে 2.5 দিয়ে ভাগ করলে কত 30, এই লাগবে 30তম পদ যোগ 2.5 দিয়ে ভাগ করলে 30 যোগ 1, এই লাগবে কি যোগ দিয়ে 31তম পদ ভাগ 2। ঠিক আছে, এখন দেখো এই 30তম পদ আর আমাদের 31তম পদ কোন জায়গায় আছে খেয়াল করতে হবে। দেখো 30তম পদ, দেখো যে এখানে যোগ করলাম আছে কত আমি 5, 60 আর 30, এই 30 কিন্তু এর ভিতরে পড়ে, যোগ করে দেখো এই 2 আর 4 6, 6 4 10, 10 3 13, 13 7 20, 20 আর 10 30। দেখো আমি যদি গণসংখ্যা যা পাইছি তার অর্ধেক করি, গণসংখ্যা যে মানটা পাইছি তার অর্ধেক করি, তাহলে 30 কিন্তু গণসংখ্যা এই ঘরে পড়ে, এই যে ঘরে, তার উপরে ঘরটা কি এই আমার এই 30তম পদ কত 70। দেখো এই 30তম পদ 70, আমার 31তম পদ কই দেবো, তারপর 31তম পদ এই যে এই 30 আর 16 যোগ করে কত 46, তাহলে বোঝা গেল কি এই 31টা আমার এই ঘরের ভিতরে আছে। ঠিক আছে, আমার এখন এই ডান থেকে বাম দিকে গেলে হবে, অথবা বাম থেকে ডান দিকে আসলে তাও আমরা এই ঘরে এই 2 ঘরের ভিতরে পড়বো। ঠিক আছে, তাহলে এই যে 31তম পদ কত হইব 80। ঠিক আছে, তাহলে এই যে 30তম পদ 70 যোগ 31তম পদ 80, এদের যোগ করবা 150 আসবে, ভাগ করবা কত আসবে 75, নির্ণয় মধ্যক 75। এখানে খেয়াল করতে হবে যে মধ্যক আমি 31তম পদ আর 30তম পদ কিভাবে নির্ধারণ করবো, তোমরা গণসংখ্যাটা যোগ করবা, গণসংখ্যাটা যোগ করলে কত আছে 60 আসবে, যোগ করিয়া যদি ভাগ কত আসবে 30 আসবে। এখন তুমি এই যে ডানের থেকে সামনের দিকে যোগ করে আয় দেখবা 30 কোন ঘরের মধ্যে পড়ে, তার উপরটাই কিন্তু মধ্যক। আবার এই যে অথবা তুমি যে বাম দিক থেকে ডান দিকে আসবা, এসে দেখবা যোগ করিয়া 30 কোন ঘরের মধ্যে পড়ে, ওই ঘরটা মধ্যে যে ঘরে পড়ে ওইটাই মধ্যক, আমার 31 কোন ঘরের মধ্যে পড়ে যেটা পড়ে তার উপরটাই মধ্যক, খেয়াল রাখবা। দেখো এখানে কাজ দেওয়া আছে, এই কাজের সমাধানগুলো আমরা পর্যায়ক্রমে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে আজকে আলোচনা ছিল, তোমরা চমৎকার ক্লাসটা শুরু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।